প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করবে এই মায়েরা দিদিরা। আগামী 11ই জানুয়ারি আসছে দিন, বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের আত্মমর্যাদা ফেরতের দিন। গতকাল হাওড়া জেলায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নবান্ন অভিযানের সমর্থনে যে প্রস্তুতি সভা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে নবান্নের পাশে থেকে বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন। হরিয়ানা যে কৃষকরা আন্দোলন করছে, যেটা ইতিহাস তৈরি পথে, আজকেরও তারা সারা দিন সারা রাত দিল্লিকে অবরুদ্ধ করেছে। যে আন্দোলনের চাপে স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের মতো দম্ভিক একজন নেতা এবং মোদীর মতো স্বৈরাচারী নেতাও তাকে আলোচনা করতে বাধ্য করেছে। সেই রকম আন্দোলন হবে আগামী 11ই জানুয়ারি দিল্লিতে। কৃষক আন্দোলন, বাংলায় শিক্ষক আন্দোলন, পথ দেখাবে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী। আপনাদের বলি যে নিশ্চিতভাবে যত দিন যাচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বলিষ্ঠ নেতৃত্ব এবং আপনাদের বঞ্চনাকে ঐক্যবদ্ধ করে আমার মায়ের দিদিদের আশীর্বাদ নিয়ে আজকের এই মঞ্চ থেকে 100% বলছি যে নিশ্চিতভাবে যে সমস্ত সংগঠনের দাবি আদায় হবে আগামী 11ই জানুয়ারি এই আন্দোলনের মধ্যে। কারণ আমরা কোনো রাজনৈতিক নেতা নয় যে আপনাদের ভোট নেওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেব। আমরা কেবলমাত্র একজন সাথী, আপনাদের আদরের ভাই। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার এই বঞ্চিত মায়েদের আশীর্বাদ, তাদের চন্দনের টিকা মাথায় নিয়ে নদিয়া জেলা থেকে বলছি, আপনারা বঞ্চিত শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে জমায়েত দিন। আপনাদের বঞ্চনা মুক্তি করব আগামী 11ই জানুয়ারি। উপস্থিত পার্শ্ব শিক্ষক সাথী, আপনাদের জ্ঞাতার্থে বলি যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা দীর্ঘদিনের, তার সাথে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, শিক্ষা মিত্র, ম্যানেজমেন্ট স্টাফ, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবী, আনএডেড মাদ্রাসা, এরকম আরো চুক্তিভিত্তিক কর্মী আছে যাদের বঞ্চনা দীর্ঘদিনের। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটা অরাজনৈতিক সংগঠন, পেশাগত দাবিতে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে এবং বঞ্চনা মুক্তি করে। তার প্রমাণ আমার এসএসকে এমএসকে দিদিরা পেয়েছে। তাই বিভিন্ন শিক্ষক আন্দোলন, মহিদুল ইসলাম সম্পর্কে যতই বিতর্কিত করুন বন্ধু, নিশ্চিতভাবে আপনাদের সে বাক স্বাধীনতা আমরা দেব, কিন্তু তার কর্মসূচি, তার কর্মপদ্ধতি এবং মাতৃশক্তির বলে যে লড়াই দুর্বার গতিতে লড়ে এখনো পর্যন্ত সফল হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে অস্বীকার করার অধিকার আপনার নেই। এবং সেই সফলতার বলে, মায়েদের ঐক্যবদ্ধ জোটের বলে আগামী 11ই জানুয়ারি আপনাদের দাবি আদায় হবে। তাই পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা আছেন এবং যারা সাথী পার্শ্ব শিক্ষক সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে ঐতিহাসিক আন্দোলন গত 2019 সালে আপনারা করেছেন কলকাতার বুকে, তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। যে কোনো লড়াই আন্দোলনকে কুর্নিশ জানায়। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, এসএসকে এমএসকে আন্দোলন আপনাদেরকে উৎসাহিত করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সেই আন্দোলনের যিনি আপনাদের কোর্ট অর্ডার পেতে সহযোগিতা করেছিলেন, তার নাম এই অভাগা মহিদুল ইসলাম। আর যখন বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন গণ আন্দোলনে যখন আপনাদের ভাই যুক্ত হয়, তেমনি পার্শ্ব শিক্ষকদের দাবির একজন সাথী হিসাবে সেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। কিন্তু সেই আন্দোলনে যুক্ত হওয়ার পরের দিন আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দিল যে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন থেকে আপনার এই ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ একদল পরিকল্পিতভাবে বলল যে মহিদুল ইসলামকে গলা ধাক্কা দিয়ে বের করলো। কিন্তু আমি দেখলাম যে পার্শ্ব শিক্ষক আন্দোলনের নেতা এই জেলারই ভগীরথ ঘোষ এবং মধুমিতা দি, তাদেরকে আমি সম্মান করি, তারা বঞ্চিত মানুষদের আন্দোলন করে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না। তখন বুঝলাম ইন্ধনটা ছিল চক্রান্ত করে বলছে মহিদুল ইসলামকে এখান থেকে বের করে দাও। সেদিনই বলেছিলাম, সেদিনই ভেবেছিলাম। তাই আজকের এই নদিয়ার মঞ্চ থেকে ভগীরথ ঘোষ এবং মধুমিতা দিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম
যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল। এই বাংলাকে বঞ্চিত শিক্ষকদের বাসযোগ্য করে তুলে দেবো আমি, সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম। এবং তারপর থেকে আমি নিশ্চিতভাবে বুঝেছিলাম যে যাদের মানসিকতা এত সংকীর্ণ হবে তাদের দ্বারা অন্তত বঞ্চনা মুক্তি হতে পারে না। ফলে সেদিন বুঝেছিলাম যে এই আন্দোলন ব্যর্থ হবে, এবং আজ 1 বছর পরে সেই আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছে। মুখ খোলেনি সাথী। কেন মুখ খোলেনি? যে কোনো আন্দোলনকে আমরা সম্মান জানাই, সেখানে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের ভাবাবেগ যুক্ত। তাই কোনো বিরোধিতার পথে যায়নি, শুধু অপেক্ষা করছিলাম এবং দেখছিলাম যে যদি দাবি আদায় হয় ভালো, তো বঞ্চিত শিক্ষকরা আদায় হবে, তাদের দাবি আদায় হবে। কার হাত ধরে এলো এটা বড় বিষয় নয়, কিন্তু দেখলাম যে নেতৃত্বহীনতা এবং বিভিন্ন রকম তাদের চালচলন, আচার ব্যবহার তাদেরকে সেই আন্দোলন থেকে পিছু পা করে সাধারণ বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের ভাবাবেগকে আঘাত করেছে। দিন যায়, রাত যায়, বঞ্চনা মুক্তির কোনো সম্ভাবনা নেই। ফাইলের গল্প আসে, নবান্নে ফাইল আসে, যখন খোঁজ নিয়ে দেখলাম নবান্নে ফাইল নেই, তারপরে বললাম যে মিথ্যাচার এই সাধারণ শিক্ষকদের করো না, সাধারণ শিক্ষকরা আপনাকে ক্ষমা করবে না। আপনি মইদুল ইসলামকে অপবাদ দিয়ে গলা ধাক্কা দিতে পারেন, কিন্তু বঞ্চনা মুক্তি না করলে সাধারণ শিক্ষকরা গলা ধাক্কা কাকে দেবে সেটা সময় বলবে। তাই বলছি সাথী, যে আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তারপরে আমরা ভাবলাম যে বঞ্চিত শিক্ষকদেরকে একত্রিত করে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব এবং এই বঞ্চনা মুক্তি করব। এবং সেই ভাবার কাজ যে গোটা রাজ্যের বিভিন্ন বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা আলাদা আলাদা ভাবে লড়াই করেছে, কিন্তু তাদের দাবি আদায় করতে পারেনি। আমরা ছাত্রছাত্রীদের পড়াই যে একটা লাঠির ক্ষমতা 10টা লাঠির ক্ষমতা। একটা লাঠি সহজে ভাঙা যায়, কিন্তু 10টা লাঠি ভাঙা যায় না। অথচ আমরা শিক্ষকরা সেটাকে বাস্তবায়িত করিনি, তা করি না, ফলে আমাদের দাবি আদায় হয় না। প্রত্যেকটা সংগঠনে দেখবেন 4টে-5টা করে সংগঠন, বৃত্তিমূলকদের দাবি আদায় হচ্ছে না, এখনো বোনাস পায়নি, তাদের 8টা সংগঠন। পার্শ্ব শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলছি, একজন ওদের তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক নেতা আছে, তার নাম রমিউল ইসলাম। তাকে আমি সম্মান জানাই, বঞ্চিত শিক্ষকদের নেতা। তিনি নিজেকে বলেন যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মানুষ পুত্র। অথচ গোটা রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের যে 5% ইনক্রিমেন্ট যেটা চালু ছিল, কোনো গভর্নমেন্ট অর্ডার দেয়নি বন্ধের, সেই ইনক্রিমেন্ট তারা পাচ্ছে না 2016 সাল থেকে। আর এই রমিউল ইসলামের মতো নেতা, যিনি শিক্ষামন্ত্রী বলেন যে মানুষ পুত্র, সেই 5% ইনক্রিমেন্ট আদায় করে দেওয়ার ক্ষমতা নেই। আর ভগীরথ বাবু এবং মধুমিতা দি, আপনাদেরকেও সম্মান জানায়, পরিযায়ী নেতা, ব্যবসায়ী নেতা, যাই বলুন না কেন, নিশ্চিতভাবে সে প্রসঙ্গে আসবো। তো আপনাদের এত বড় আন্দোলন হলো, আপনারা আবার স্বপ্ন দেখাচ্ছেন যে বেতন কাঠামো দেব, স্থায়ীকরণ দেবো, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করে দেবো। আপনারা এত বড় আন্দোলন, 28 দিনের অনশন। আমার সাথে আমার সাথী কামালউদ্দিন ভাই আছে, 28 দিনের অনশন নিয়েছে, শারীরিক অসুস্থতায় ভুগছে। আর একটা সাথী উত্তর 24 পরগনার সুভাষিতা, ওই অনশনের পরে এখনো পর্যন্ত তিনি বিছানা সজ্জা। সেই 28 দিনের অনশন, এত মিডিয়া, এত হাইলাইট, বিধানসভায় হইচই, আর বিজেপি নেতারা এসে লোকসভায় হইচই করলো। একটা 5% ইনক্রিমেন্ট আদায় যারা করতে পারে না, তারা করবে বেতন কাঠামো, তারা করবে স্থায়ীকরণ। সুতরাং বন্ধু, আন্দোলন কাকে বলে সেটা দেখে যান। দাবি আদায় আপনারাই বলবেন যে আমরা দাবি আদায় হয়ে গেছে, আমাদের বলতে লাগবে না যে দাবি আদায় হবে। এই আন্দোলনের রূপরেখা যা, এই আন্দোলনের গতি প্রকৃতি যা, এই আন্দোলনের ঐক্যবদ্ধতা যা, নিশ্চিতভাবে আপনাদের মনে প্রত্যেকের আশা জানবে, প্রত্যেকে নিজেরা বলবেন যে দাবি আদায় হয়েছে। সুতরাং রমিউল বাবু হোক, ভগীরথ হোক, আর মধুমিতা দি হোক, নিশ্চিতভাবে আপনারা 5% ইনক্রিমেন্ট বন্ধ করতে পারেন আর চালু করতে পারেননি। আপনারা করবেন বেতন কাঠামো, আপনারা করবেন স্থায়ীকরণ, আপনারা করুন, আপত্তি নেই। 18 ডিসেম্বর আপনারা আন্দোলন ডেকেছেন, শিক্ষক ঐক্যভুক্ত মঞ্চ এই আন্দোলনকে সমর্থন করছে। আপনারা আন্দোলন করুন, আমরা কোনো আন্দোলনের বিরোধিতা করি না। দাবি আদায় হলো আসল কথা, বঞ্চিত শিক্ষকরা মুক্তি পাক এই শাসকের কাছ থেকে, এটাই আসল কথা। কিন্তু আমরা 4 মাস আগে পরিকল্পনা নিয়েছি একটা আন্দোলন, যে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী প্রশিক্ষকদের নিয়ে
আমরা আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান করব এবং সেই 4 মাস আগে পরিকল্পনা নিয়ে 4 মাস আগে থেকে রাস্তায় নেমেছি এবং গোটা রাজ্যের প্রতিটা জেলায় আমরা যাচ্ছি। তারপরে 8ই ডিসেম্বর থেকে প্রতিটা জেলা শাসকের দপ্তর আমরা অভিযান করব। তার এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে আমরা এগোচ্ছি। তার কারণ আলাদা আলাদাভাবে যখন আন্দোলন করেছি তখন জল কামান চালিয়েছে, যখন মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, কল্যাণী রাতের অন্ধকারে আমার পার্শ্ব শিক্ষিকাদের ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে দিয়েছে এই সরকার, আমার শিক্ষা বন্ধুদের জল কামান মেরেছে, সেখান থেকে গ্রেপ্তার করে নিয়েছে, আমার এসএসকেএমএসকে মায়েদের কলকাতা রাজপথে ছাড়ি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, তাদের 144 জন গ্রেপ্তার করেছে। সুতরাং এই সরকার স্বৈরাচারী সরকার। এই সরকার চায় না শিক্ষকদের উন্নতি হোক। এই সরকারের সময়কালে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, শিক্ষক মানে শিক্ষকদের উপর হামলা, শিক্ষকরা যখন ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামে তাদের উপর জল কামান বুলডোজার চালায়, সেক্ষেত্রে এই শিক্ষক নিয়োগের দুর্নীতি। সুতরাং এই সরকার শিক্ষকদের ভালো চায় না, শিক্ষা ব্যবস্থা ভালো চায় না। এটা স্বাভাবিক। যে কোনো সরকার, সে দিল্লিতে মোদী সরকার অথবা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দুটো সরকার স্বৈরাচারী সরকার। সেই দুটো সরকারের নীতি একটাই, যে ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষকে ভুলিয়ে রাখা, মিথ্যা ভাবে ধর্মে কনভার্ট করে মানুষকে তাদের ধর্মীয় আফিম খাওয়ানো এবং সেখানে জাতপাতের মধ্যে লড়াই বাঁধিয়ে দাও। ভাতের জন্য লড়াই এদের কোনো ভূমিকা নেই। ফলে সেই দুটো সরকারের নীতি যে শিক্ষা ক্ষেত্রে এদেরকে অরাজকতা তৈরি করো, নৈরাজ্য তৈরি করো। কারণ এটা ঘটনা, যত বেশি জানে তত বেশি বোঝে, তত বেশি মানে। সুতরাং আপনারা যদি শিক্ষা ক্ষেত্রে শিক্ষিত হন, শিক্ষার পরিকাঠামো যদি সঠিক হয়, তাহলে আপনারা এই স্বৈরাচারী সরকারকে মানবেন না, বিদ্রোহ করবেন। এবং নিশ্চিতভাবে দুটো সরকারের পলিসি এক। তাই তো আপনাদেরকে বলছি যে আমরা যে সরকারের সময় বিরোধীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করতে পারে না, যে সরকারের সময় পুলিশ বেরিয়ে শিক্ষকদেরকে পেটানো হয়, যে সরকারের সময় আমাদের ফ্রিডম অফ স্পিচ নেই, অর্থাৎ বাক স্বাধীনতা নেই, যেখানে গণতন্ত্র ভুল উল্টিত হচ্ছে, যেখানে নারীর সম্ভ্রম হরণ হচ্ছে, সেই সরকারের সময় যেখানে বিরোধী রাজনৈতিক দলরা পথে নামতে ভয় পায়, সেখানে আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ 4 মাস আগে বঞ্চিত শিক্ষক শিক্ষা কর্মীদের নবান্ন অভিযানের ডাক দিয়ে সর্বাধিক প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার প্রশাসন রোগটাকে তো রোগলো, আসছি 11ই জানুয়ারি নবান্ন অভিযানের মাধ্যমে বঞ্চিত শিক্ষক শিক্ষা কর্মীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে কতটা দম থাকলে তবে সর্বাধিক প্রচারিত চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে বলতে পারে যে নবান্ন অভিযানে আসছি 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 বঞ্চিত শিক্ষক শিক্ষা কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে। আপনাদের একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আন্দোলনের নেত্রী হিসাবে চেনেন, আপনারা অগ্নিকন্যা হিসাবে চেনেন, আপনারা মায়াময়ী হিসাবে চেনেন। আপনাদের যে বেতন বৃদ্ধি হয়েছে, যে বঞ্চনা মুক্তি হয়েছে, আমার এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা বা প্রাথমিক শিক্ষক যাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে, তাদের বেতন বৃদ্ধিটা কে করেছে? আমার এই বঞ্চিত মায়েরা কলকাতার বুকে 7-14 দিনের ধর্ণা, বিকাশ ভবন অভিযান, বিকাশ ভবন থেকে শিক্ষামন্ত্রীকে টেনে এনে নিচে নামিয়ে 144 জন গ্রেপ্তার হয়ে তবে বেতন বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আপনাদের বেতন কোনো তৃণমূল করেনি, কোনো বিজেপি করেনি, কোনো সিপিএম করেনি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে আপনাদের দাবি আদায় করেছেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রাজনৈতিক নিরপেক্ষভাবে কোন রাজনৈতিক দলের কাছে টিকি না পেলে শিক্ষকরা, জাতি কারিগর শিক্ষকরা আগামী দিনে পথ দেখাবে, আগামী দিনে বাংলার নতুন সূর্য উদয় করবে, বাংলাকে পথ দেখাবে। সেই শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে বেঁধেছে এবং আগামী 11ই জানুয়ারির মধ্যে এই ইতিহাস রচনার মধ্যে আপনাদের দাবি আদায় হবে। সুতরাং আমরা কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাব না। 18ই ডিসেম্বর আন্দোলন ঘোষণা করেছে। আন্দোলন যারা ঘোষণা করেছিলেন তাদের নির্দিষ্ট রাজনৈতিক